আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। আজ জম্মু কাশ্মীর সফরকালে কৃষি ও পর্যটন সংক্রান্ত ৪৩টি প্রকল্প ঘোষণা করবেন। আসন্ন লোকসভা নির্বাচন দেশের পরবর্তী ২৫ বছরের ভাগ্য নির্ধারণ করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। লাক্ষাদ্বীপে কাজ শুরু করল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস জটায়ু। বাহিনীর নতুন হেলিকপ্টার স্কোয়াড্রন আইএনএস ৩৩৪-এর সূচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি পদে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হবার দৌড় থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি। এডেন উপসাগরে হাউথি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পণ্যবাহী একটি জাহাজের ৩ কর্মী প্রাণ হারিয়েছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম ক্রিকেট টেস্ট আজ ধর্মশালায় শুরু হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীর সফর করবেন। সফরকালে তিনি কৃষি ও পর্যটন সংক্রান্ত ৪৩টি প্রকল্প ঘোষণা করবেন। এর মধ্যে বিভিন্ন ধর্মীয় স্থান উন্নয়নের প্রকল্পও রয়েছে। অনুষ্ঠানে শ্রী মোদী দেশের বিভিন্ন প্রান্তে পর্যটনকে উৎসাহিত করতে দেখো আপনার দেশ পিপলস চয়েস ২০২৪ কর্মসূচির সূচনা করবেন। এর পাশাপাশি প্রবাসী ভারতীয়দের দেশের দূত হিসেবে কাজ করার অনুপ্রেরণা যোগাতে চলো ইন্ডিয়া গ্লোবাল ডায়াসপোরা ক্যাম্পেইনের সূচনা করবেন তিনি। এর মাধ্যমে ভারতে পর্যটন শিল্পের প্রসার ঘটবে। অনুষ্ঠানে জম্মু কাশ্মীরে ১,০০০ জনের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী ২০ ফেব্রুয়ারি এই কেন্দ্রশাসিত অঞ্চলের জম্মুতে এসেছিলেন। সেই সময় তিনি ৩২,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। কেন্দ্রীয় সরকারের বড় মাপের বিনিয়োগ বিহারে সর্বাঙ্গীন উন্নয়নে সহায়ক হয়েছে এবং যুব সম্প্রদায়ের সামনে কর্মসংস্থানের নতুন সুযোগ এনে দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। তিনি গতকাল ১২,৮০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এর মধ্যে রয়েছে রেল ও সড়ক পরিবহন, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রকল্প। এরপর বেতিয়ায় এয়ারপোর্ট ময়দানে একটি জনসভায় ভাষণে শ্রী মোদী বলেন, বিহারের যুব সম্প্রদায় যাতে রাজ্যের মধ্যেই কর্মসংস্থানের সুযোগ পায় তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার নতুন নতুন একাধিক প্রকল্পের রূপায়ণ করেছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের বারাসাতের কাছারি ময়দানে নারী শক্তি বন্দন সমাবেশে পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচনা করেন। এই সরকার দুষ্কৃতীদের পাশে থাকে, নির্যাতিত মহিলাদের পাশে নয় বলে মন্তব্য করেন তিনি। সন্দেশখালীর ঘটনা লজ্জায় সকলের মাথা হেঁট করে দিয়েছে। সারা বাংলায় তা ঝড় তুলবে। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনার মতো কল্যাণমূলক প্রকল্পের যথাযথ বাস্তবায়নে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন শ্রী মোদী। বিরোধী ইন্ডি জোটকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক তাঁর পরিবার। কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে গতকাল আরেকটি অনুষ্ঠানে নদীর তলা দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবা সহ ১৫,৪০০ কোটি টাকা মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র প্রত্যুষ কান্ত কলকাতায় জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবা উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী কান্ত বলেন, কলকাতায় গঙ্গার নিচে এই মেট্রো গোটা বিশ্বের সামনে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভারতের দক্ষতা ও অসামান্য কৃতিত্বকে তুলে ধরবে। ২০২৫ সালের মধ্যে ভারতের ২৭টি শহরে মেট্রো রেল নেটওয়ার্ক আওতাভুক্ত হবে বলে তিনি জানান। তিনি বলেন, ২০১৪ সালের আগে মাত্র ৫টি রাজ্যে মেট্রো পরিষেবা চালু ছিল, কিন্তু নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে গত এক দশকে ১৬টি নতুন রাজ্যকেও মেট্রোর আওতায় আনা হয়েছে। গত ১০ বছরে ৭০০ কিলোমিটারের বেশি মেট্রো লাইনও নির্মাণ করা হয়েছে। গোটা বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতেই রয়েছে বৃহত্তম সড়ক নেটওয়ার্ক সংযোগ। এছাড়াও রেল পরিকাঠামো ক্ষেত্রেও ভারতের স্থান চতুর্থ বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে দেশের পরবর্তী ২৫ বছরের ভাগ্য নির্ধারণ হবে। মুম্বাইয়ে তিনি গতকাল ইন্ডিয়া গ্লোবাল ফোরামের বার্ষিক বিনিয়োগ সম্মেলন NXT-10-এ বক্তব্য রাখছিলেন। এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের সাফল্য এবং ভবিষ্যতের জন্য সঠিক রোডম্যাপ সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লড়বে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল মুম্বাইয়ে গায়িকা আশা ভোসলের উপর একটি সচিত্র জীবনী প্রকাশ করেছেন। বেস্ট অফ আশা বইটিতে চিত্রগ্রাহক গৌতম রাজাধ্যক্ষের তোলা ছবি রয়েছে। এতে ৪২টি নানা ধরনের ছবি আছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোকশিল্প, পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৯৪ জন বিশিষ্ট শিল্পীকে ২০২২ ও ২০২৩ সালের জন্য এই পুরস্কার দেওয়া হয়। রাষ্ট্রপতি গতকাল রাষ্ট্রপতি নিলামে একটি দর্শক সুবিধা কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এই উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, দেশের সমৃদ্ধশালী ঐতিহ্যের সঙ্গে মানুষের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এ ধরনের কেন্দ্র তৈরি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাক্ষাদ্বীপের নিরাপত্তা পরিকাঠামো আরো শক্তিশালী করার জন্য মিনিকয়ে ভারতীয় যুদ্ধজাহাজ জটায়ু কাজ শুরু করেছে গতকাল থেকে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান আর হরিকুমার। মিনিকয় হল লাক্ষাদ্বীপের সবথেকে দক্ষিণের দ্বীপ এবং সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ। ভারতীয় নৌবাহিনীর নতুন হেলিকপ্টার স্কোয়াড্রন INAS 334 সূচনা হয়েছে। কোচিতে INS গরুড়াতে নৌঘাটিতে এক অনুষ্ঠানে এটিকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। বিমানবন্দরের হেলিকপ্টারগুলিকে প্রথামাফিক জলকামানের অভিবাদনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার এই উপলক্ষে একটি ফলকেরও উন্মোচন করেন। বাহিনীতে বহু উদ্দেশ্য সাধক হেলিকপ্টার অন্তর্ভুক্ত হওয়ার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের দক্ষতা ও সামরিক শক্তির এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে তিনি জানান। উল্লেখ্য, এই হেলিকপ্টার স্কোয়াড্রনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা MH-60 আর সিহক হেলিকপ্টার। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বোলপুর ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মার্কিন রাষ্ট্রপতি পদে নির্বাচনের রিপাবলিকান প্রার্থী হবার দৌড় থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি। ফলে এই দলের একমাত্র প্রার্থী হিসেবে রইলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে 14টি প্রদেশে জয়ী হয়েছেন ট্রাম্প। শুধুমাত্র ভারমন্টে জেতেন হ্যালি। রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে হ্যালি বলেছেন তার কোনো আক্ষেপ নেই, তবে ট্রাম্পকে যারা সমর্থন করেননি তাদের ভোট পেতে হবে প্রাক্তন রাষ্ট্রপতিকে। বর্তমান রাষ্ট্রপতি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও মনোনয়নের প্রাথমিক পর্বে জিতেছেন 14টি প্রদেশে। ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন বা USIEF ভারতীয় নাগরিকদের জন্য ফুলব্রাইট নেহেরু সহ অন্যান্য ফেলোশিপের জন্য বার্ষিক প্রতিযোগিতা ঘোষণা করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের আর্থিক আনুকূল্যে শিক্ষা, গবেষণা, অধ্যাপনা সহ নানা পেশাদার ক্ষেত্রে এই ধরনের ফেলোশিপ কর্মসূচি পরিচালিত হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে 2025-26 শিক্ষাবর্ষে এই ফেলোশিপে যোগদানের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। প্রথম সারির ছাত্রছাত্রী, শিক্ষাবিদ, শিক্ষক শিক্ষিকা, নীতি প্রণয়নকারী, প্রশাসক এবং পেশাদাররা এই কর্মসূচিতে যোগ দিতে পারেন। www.usief.org.in এই ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। মার্কিন আধিকারিকরা জানিয়েছেন এডেন উপসাগরে হাউথি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পণ্যবাহী একটি জাহাজের 3 কর্মী প্রাণ হারিয়েছেন। হাউথিদের আক্রমণে জাহাজের প্রাণহানির ঘটনা এই প্রথম। ওই জাহাজের বাকি যাত্রীরা বুধবার জাহাজটি ছেড়ে চলে গেছেন। আধিকারিকরা আরো জানান ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজের 4 কর্মীও আহত হয়েছেন। হাউথি বিদ্রোহীরা দাবি করেন গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা সংঘর্ষের বিরুদ্ধে তাদের এই আক্রমণ। হাউথিরা প্যালেস্তিনীয়দের সমর্থক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বাস স্ট্যান্ডে এলোপাথারি গুলি চালানোর ঘটনায় কমপক্ষে 8 জন ছাত্র আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে শহরের রাইজিং সান এবং কোটম্যান অ্যাভিনিউতে নর্থ ইস্ট হাই স্কুলের ছাত্রছাত্রীরা যখন বাস ধরার জন্য অপেক্ষা করছিল তখন গাড়ি করে এসে 3 দুষ্কৃতী তাদের দিকে এলোপাথারি গুলি চালায়। সে সময় একটি বাসে আগুন লেগে যায়, তবে বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আহত ছাত্রছাত্রীদের বয়স 15 থেকে 17-এর মধ্যে। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 6 জন নিহত ও 38 জন আহত হয়েছেন। কাবুল কান্দাহার মহাসড়কে গজনি শহরের কাছে নামিতে হওয়া এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের আহতের অবস্থা আশঙ্কাজনক। আফগানিস্তানের রাস্তাগুলি দুর্ঘটনাপ্রবণ। সে দেশে ট্রাফিক আইন যথাযথভাবে না মানায় মহাসড়কগুলিতে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই ইন্টারপোলের সাহায্যে এক অপরাধীকে দেশে নিয়ে আসছে। অভিযুক্ত রাজীব মেহতার বিরুদ্ধে সিবিআই প্রতারণা, চুরি এবং বিভিন্ন ফৌজদারি অপরাধের ধারায় 1998 সালে একটি মামলা দায়ের করে। জাতীয় তদন্তকারী সংস্থা NIA কর্ণাটকের বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফে বোমা বিস্ফোরণ কাণ্ডে যে কেউ কোনো খবর দিতে পারলে 10 লক্ষ টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে। যিনি খবর দেবেন তার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5ম ক্রিকেট টেস্ট আজ ধর্মশালায় শুরু হবে। খেলা শুরু হবে সকাল 9:30টায়। 5 টেস্টের সিরিজে ভারত 3-1 এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী আজ জম্মু কাশ্মীর সফরকালে কৃষি ও পর্যটন সংক্রান্ত 43টি প্রকল্প ঘোষণা করবেন। আসন্ন লোকসভা নির্বাচন দেশের পরবর্তী 25 বছরের ভাগ্য নির্ধারণ করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। খবর শেষ হলো।